আমি এখন মালয়েশিয়ার যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটার পিছনে দেখতে পারতেছেন একটা অনেক বড় বিশাল একটা মাঠ। আর এই হচ্ছে মাঠের বাইরের যে ভিউটা, কত সুন্দর নিরিবিলি দেখতে পারতেছেন। সবাই সুন্দর করে গাছ গাড়ি টাড়ি রাইখা দিচ্ছে, গাছ টাছ কত সুন্দরভাবে লাগানো, এখানে কেউ গাছ কাটতেছে না। আর এই যে দেখেন পুরোটা কতটা সুন্দর, একদম ফাঁকা। বাট এইটা যদি সেম জায়গাটা যদি বাংলাদেশে হইতো, এই জায়গাগুলোতে আসলে টং দোকান থেকে শুরু কইরা মানে দোকানপাট দিয়ে তো ভরায় ফেলতোই, পাশাপাশি এইখানে দোকান নেওয়া নিয়ে একটা রীতিমতো একটা ঝামেলা শুরু হয়ে যাইতো। মানে এই পার্টি ওই পার্টি, কে কত চাঁদা তুলতে পারে, কোন জায়গা থেকে কে কয়টা তার আন্ডারে দোকান বসাইতে পারে, মানে এইগুলো নিয়ে মারামারি হইতো। বাট এই জায়গাগুলোতে দেখতে পারতেছেন এই যে মাঠ, ওই যে দেখতে পারতেছেন মাঠ, এখানে আসলে এটা এত বড় একটা মাঠ যে একসাথে 3টা ফুটবল খেলা হয় এই মাঠে। তো বুঝতেই পারতেছেন কত বড় মাঠ। বাট তারপরেও কিন্তু এইখানে একটা টং দোকানও নাই। দেখতে পারতেছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো, গাড়িগুলো কত সুন্দর করে পার্ক করে রাখা। এই তো এটা দেখে মনে পড়লো যে আসলে দেশে যদি এরকম একটা স্টেডিয়াম বা মাঠটার থাকে, তো সেটার আশেপাশে আসলে বিড়ির দোকান থেকে শুরু করে চা পানের দোকান, মানে পারলে কসমেটিকের দোকানও বসা যায়। তার কিছুদিন পরে দেখা যায় যে মানে মেলার মতো নাগরদোলা নিয়ে বসে গেছে মানুষ। আর এই জায়গাগুলোতে আসলে এতটা মানে মানুষ দোকানপাট বসানো নিয়ে, মানে চাঁদা তোলা নিয়ে মেনলি আর কি, যে এতটা কাহিনী করে, এইখানে আসলে এইরকম কোনো ঝামেলা কিচ্ছু নাই। তো আসলে আমি বলবো যে দেশ ছাড়েন ভাই, দেশ ছাড়েন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। অন্তত আপনার লাইফের সিকিউরিটিটা আছে। আপনি দেশে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আসলে বাসা থেকে বের হচ্ছেন, আপনি সেফলি বাসা আসতে পারবেন, আপনি কোনো ছিনতাইকারী ধরবে না, আপনাকে কেউ চুরি করবে না, আপনার পকেট থেকে কেউ 2 টাকা নিয়ে যাবে না। বা এই যে দেখেন তারা যে গাড়িগুলো রেখে দিচ্ছে, এই যে দেখেন গাড়িগুলো এই যে এরকম রাইখা দিচ্ছে, সারাটা রাত গাড়ি এখানে এই রকমই থাকবে। আর যদি এটা দেশ হয় কী হইতো, দেশে তো চলন্ত গাড়ি থেকে ভাই সাইড মিরর খুলা নেওয়া যায়, লাইট খুলা নেওয়া যায়, ডিকি খুলা নিয়ে যায়। আর এইরকম যদি আমাদের দেশে এরকমভাবে গাড়ি মানে ওপেন খোলা মাঠের মধ্যে রাস্তার এইরকম রাইখা দেয় সারা রাত ভৈরা, সারা রাত তো লাগবো না। বাংলাদেশে তো সব মানে ইন্টেলিজেন্টের উপরে ইন্টেলিজেন্ট, মানে এরা কোনো অংশে ইঞ্জিনিয়ারের চেয়ে কমও না। মানে এরা দেখা যাচ্ছে যে গাড়ি সহ গায়েব করে দিবে। চাকা, এন্টিগার্ডার, সাইড মিরর এগুলো তো অনেক দূর, মানে এগুলো অনেক ছোটোখাটো ব্যাপার আমাদের জন্য, যেগুলো রাস্তাঘাট থেকে চলন্ত গাড়ি থেকে চলে যায়। একটু ট্রাফিক জ্যামে পড়বেন আপনি, দেখবেন আপনার গাড়ির সাইড মিরর নাই, কান্দে খুলে নিয়ে গেছে, ভেঙে ফেলাইছে। আর এই জায়গাগুলো আসলে এতটা সেফ যে আপনি রাত 2টা-3টার সময় আপনি হাঁটেন, এই যে এখন রাত বাজে 2:30, আমি এই যে নিরিবিলি ঘুরতেছি, আমাকে কেউ বলার নাই, কেউ ধমক দেওয়ার নাই, বা একটা কেউ এসে বলবে না আমাকে যে তুমি এত রাতে এখানে কী করতেছো। আর দেশে আপনারা 2টার সময় বাইরে হবেন এরকম একটা ফাঁকা জায়গায়, আপনার পকেটে কিছু মানে না থাকলে আপনার জামা কাপড় খুলে দিয়ে আসতে হইব ভাই, এটা আপনারা খুব ভালো করেই জানেন। সো দেশ ছাড়ুন, ভালো থাকবেন, 1000 গুণে ভালো থাকবেন।